আজকে আপনাদেরকে দেখাবো একটা সুনামগঞ্জের ঐতিহাসিক স্থান দোয়ারা বাজার। তো প্রথমে আমরা ফেরিঘাটে উঠলাম সুনামগঞ্জ থেকে গিয়ে দোয়ারা বাজার একমাত্র ফেরিঘাট, যে ফেরিটি আগে ছাতকে ছিল। এরপরে চলে গেলাম বাঁশতলা, যে রাবার ড্যাম সুইচ, এটা মৌলা নদীর উপর অবস্থিত। এই রাবার ড্যামটি অত্যন্ত আকর্ষণীয় এবং সৌন্দর্য, বিশেষ করে পর্যটকরা সারাদিনে ক্লান্তি শেষে গিয়ে যখন এই পাহাড়ি পাথরের শীতল পানিতে গোসল করবে, তখন তাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। আর এরকমই একটি স্থান এই রাবার ড্যাম, যেটা বাঁশতলায় অবস্থিত। এরপর আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ঐতিহাসিক বাঁশতলা, যেখানে শহীদ মিনার সহ বাঁশতলায় 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন আশেপাশের সবাইকে সেখানে সমাধিত করা হয়। শহীদ মিনারটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। এবং পাহাড়গুলো এত সুন্দর, নীল আকাশের সাথে, যেমন দেখলে বোঝা যায় পাহাড়গুলো নীল আকাশের সাথে হেলান দিয়ে ঘুমাচ্ছে। আর সেখানে প্রাকৃতিক পরিবেশের সাথে এলাকাটা অনেক শহরের কোলাহল মুক্ত একটা পরিবেশ। আপনি গিয়ে বসলে সেখানকার বাতাসে আপনাকে শীতল করে দিবে। ওই যে শহীদ মিনারের পাশেই যে কবরস্থান, বাঁশতলা এবং আশেপাশের এলাকার মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন, এই শহীদদের সম্মানে এই কবরগুলো অত্যাধিক সৌন্দর্যের কোনো কমতি নেই, সুন্দর সমাধিত করা হয়। এবং যাদের নাম শনাক্ত করা গেছে তাদেরকে নাম সহ আছে, অজ্ঞাতনামা অনেকে আছে যারা মুক্তিযুদ্ধের সময় দেশের জন্য জীবন বিলিয়ে দিয়েছিল। সেই একটা ঐতিহাসিক স্থান আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। সামনে আরো এরকম ঐতিহাসিক স্থান দেখতে পারবেন, এই জন্য সবসময় আমার চ্যানেলটিকে আপনারা ফলো করে রাখবেন এবং সবসময় পাশে থাকার চেষ্টা করবেন। সুনামগঞ্জের সৌন্দর্যগুলা ফুটে ওঠা বা আপনাদের সামনে তুলে ধরাই মূলত আমার একমাত্র কাজ। তো এটা দেখলাম ঘুরে ঘুরে কবরস্থানগুলা চতুর্দিকে বাউন্ডারি করা, এবং সবগুলা কবরস্থান এরকম জাতীয় পতাকার আদলে তৈরি করা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, দোয়ারা বাজারের ওদরেই কিন্তু এই বাঁশতলা ওদরেই আপনাদের যে রয়েছে 200 বছরের পুরনো আদিবাসী যে বাসস্থান, যেটা জুমগাঁও নামে পরিচিত। ওরা এখানে প্রায় 38 সম্প্রদায়ের